হ্যালো এন্ড আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। পহেলা বৈশাখের দিন মাহফুজ আর ফাইজানকে নিয়ে একটু উপজেলাতে গিয়েছিলাম। বৈশাখের কারণে উপজেলা তো বেশ সুন্দরভাবে সাজানো হয়েছিল। আমরা মূলত গিয়েছিলাম ওদের দুইজনকে একটু সুইমিং করানোর জন্য। আর এই দিনও এত যে গরম পড়ছিল বলার বাহিরে। তো বাচ্চাদের সুইমিং শেখানোর জন্য এখানে একজন সুইমিং ইনস্ট্রাক্টর ছিল। যারা রেগুলার আর কি সুইমিং শিখতে চায় তাদের এখানে একটা নাম লেখানো লাগে। এখানে ছেলে মেয়ে উভয়েরই সুইমিং শেখানো হয়। মেয়েদের আরো 1 ঘন্টা আগে সুইমিং শেখানো হয়ে গিয়েছিল, আর এর পরের 1 ঘন্টা হচ্ছে ছেলেদের শেখানো হচ্ছিল। আর আমার ভাই হচ্ছে যেতে পারে না, ওর স্কুল থাকে সে টাইমে এই দিন প্রথম গিয়েছিল, কিন্তু ও অনেক ভয় পাচ্ছিল। ওকে বোঝাচ্ছিলাম কিন্তু শুনছিল না আর কি। আমার ছেলেও একটু আলামিনের সাথে নেমেছিল। আমার ভাইয়ের হয়তো একটু সময় লাগবে, ও অনেক ভয় পাচ্ছিল পানিতে নামতেই। কিন্তু মেহেরপুরেও যে এই উদ্যোগটা নেওয়া হয়েছে বাচ্চাদের সাঁতার শেখানোর জন্য, এটা খুবই ভালো বিষয়। সাঁতার শেখাটা প্রতিটা মানুষেরই উচিত, ছেলে বা মেয়ে উভয়েরই। আমি নিজেও এখনো সাঁতার শিখতে পারিনি, কিন্তু আমার ইচ্ছা আছে সাঁতার শেখার। আর এই দিন যে এত গরম পড়ছিল আমার নিজেরই মাথা ঘুরাচ্ছিল রোদের ভিতরে, কিন্তু অন্যান্য যে বাচ্চারা ছিল আগে থেকে সাঁতার শিখছিল তারা অনেক এনজয় করছিল। তো ওরাও কিছুক্ষণ ওদের দেখে তারপরে হচ্ছে ড্রেস চেঞ্জ করেছিল। আর এরপরে এখানে একটা স্লাইড ছিল, এই স্লাইডে ওরা দুইজন কিছুক্ষণ খেলছিল। তারপরে এখানে দোলনাও ছিল। তো মোটামুটি বেশ ভালোই করেছিল জায়গাটা বাচ্চাদের জন্য। এদিক দিয়ে না, এদিক দিয়ে না, ওই দিক দিয়ে আবার আসো আসো আসো। তাড়াতাড়ি নামো। ইয়ে মামা ভাগ্নে অনেকক্ষণ ধরে খেলা করছিল এখানে। দুইজন একসাথে খেলে, আবার অনেক মারামারিও করে। আর এরপরে আর কি আমরা বাসায় চলে আসি। তো এই দিন আমাদের বাসায় দুপুরে পাবদা মাছ আর কলিজা ভুনা করেছিল। আমার আব্বু মূলত কোনো দিবস পছন্দ করে না, তাই আমাদের বাসায় এগুলো কিছুই করা হয় না। তো এরপরে আর কি আমরা একবারে সন্ধ্যার সময় বের হয়েছিলাম, শামসুজোয়া পার্কে গিয়েছিলাম। এখানে খাবারের কয়েকটা স্টল দিয়েছিল আর অনেক অনেক ভিড় ছিল। মোমোর স্টল, আবার হচ্ছে কেক, তারপরে পিঠা, সবকিছুই হোমমেড ছিল। তো খাবার দাবারের স্টল হচ্ছে এক সাইডে ছিল, আর এমনি জামা কাপড়, তারপরে হচ্ছে চাদর, কসমেটিক্স এইসবের স্টল আরেক সাইডে ছিল। তো অনেক যেহেতু ভিড় ছিল আমরা ওখান থেকে একটু গড়পুকুরে গিয়েছিলাম। আর গড়পুকুরে যখন আমরা গিয়েছিলাম তখন যেহেতু একটু রাত হয়ে গিয়েছিল, অনেক কিছুই ছিল না। তো এখান থেকে আর কি বার্গার খেয়েছিলাম আমরা, তারপরে চা আর ঝালমুড়ি খেয়েছিলাম বাইরে থেকে। আর কি বাসায় চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।